জিয়াউর রহমানের আত্মত্যাগের কথা তিনি বলেছেন। তিনি দোয়া করেছেন 52, 71, 90 এবং 24-এ যারা শহীদ হয়েছেন গণতন্ত্র প্রতিষ্ঠায়, তাদের জন্য দোয়া করেছেন। এদেশ আগামী দিন আগামী দিন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, গণমানুষের দল, শহীদ জিয়ার হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে এবং এই দেশ গড়ার জন্য আমরা জুলাই আন্দোলনকারীরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। তিনি তার দোয়ার মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, আল্লাহর কাছে কামনা করেছেন, আমি তাতে অংশগ্রহণ করেছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে একটি কথাই বলবো, আজকের যে আলোচনার বিষয় সেটা কিসের জন্য? ভোটাধিকার। আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি এবং ত্যাগ করেছি, কারা নির্যাতিত হয়েছি, কিন্তু লক্ষ্য আমাদের একটাই, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, আর সেজন্য চাই একটি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। কিন্তু দুঃখের বিষয়, আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধান উপদেষ্টা এবং এই ঐক্যমত কমিশনের চেয়ারম্যান ডক্টর ইউনূস সাহেব এবং ওনার সহসভাপতি জনাব ডক্টর আলী রিয়াজ সাহেব, ওনারা বিভিন্ন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে গণমানুষকে যেভাবে তারা বিভিন্নভাবে তাদের মনের আড়ালে যে মানে অশুভ চিন্তা, সেটা প্রকাশ করে যাচ্ছে মিডিয়াদের মাধ্যমে। আমি আজকে দেখলাম দি অ্যানাটমি ওয়ার্ল্ড পলিটিক্সের এক ভদ্রলোক, তিনি রিয়াজ সাহেবের রেফারেন্স দিয়ে বলছে যে 14টা সংস্কার হয়েছে, কিন্তু সব কথার কথা, নির্বাচনের কথা তারা বলছে না। তাই আমরা মনে করি এই দেশে সবকিছু সংস্কার হওয়া সম্ভব। আগামী দিন একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন আমরা এই গণমানুষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমরা যারা যুগপৎ আন্দোলনে কাজ করেছিলাম, এলডিপি এবং বাংলাদেশ লেবার পার্টি সহ সকল নেতৃবৃন্দ আমরা আজকে ঐক্যবদ্ধ। আমরা নির্বাচন চাই এবং এই ঐক্যমত কমিশনে উপস্থিত সকল নেতৃবৃন্দ একটি কথাই বলেছে অধিকাংশ লোক যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, কিন্তু এটা তারা তালবাহানা করছে। আমি আহ্বান জানাবো সরকারের প্রতি এবং সকল নেতৃবৃন্দের প্রতি, আমরা নির্বাচন ছাড়া এই দেশে একটি আগামী দিন জাতীয় সরকারের মাধ্যমে এই দেশে আর কোন সবচেয়ে বড় সংস্কার হলে এখানেই। আমি এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে, সম্মানিত প্রধান অতিথি এবং নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে, লেবার পার্টিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।